Hello guys, I am Love and today welcome back to my another eFootball video. তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তো তোমরা জানো যে আমাদের গেমে ভালো মানের কোনো প্রোটোবক্স না আসলে বা মিডিয়াম রেঞ্জের কোনো প্রোটোবক্স না আসলে আমি সেই প্রোটোবক্সের রিভিউ করি না বা খুব ভালো প্লেয়ার না আসলে আমি সেই প্রোটোবক্সগুলোর রিভিউ দিই না। তো তোমরা আরেকটা বিষয় জানো যেটা হচ্ছে আমি অলওয়েজ যে কোনো ভিডিও বা রিভিউ ভিডিও অথবা টিউটোরিয়াল ভিডিও সব আমি নিজের মতো করে দিই, আমি কিন্তু কারোর 1% কপি করে দিই না। তো যার কারণে আমার এই প্রোটোবক্সের রিভিউ দিতে কি মাঝে মধ্যে একটু লেট হইলেও আমি কিন্তু তাও দেই, কারণ আমি কিন্তু নিজের মতো করে রিভিউ করি, যার কারণে তোমাদের কিন্তু একটু হইলেও সুবিধা হইলেও হইতে পারে। তো এই কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য হইলেও আমি কষ্ট করে ভিডিওটা দেই। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি। ওকে, তো প্রোটোবক্সে যদি আগে যাই তারপর ওয়েট। ওকে, তো আমরা এখানে আজকে কথা বলবো হচ্ছে টোটাল 5টা প্লেয়ারকে নিয়ে, মেইন 5টা প্লেয়ার। তো ফার্স্টে যে প্লেয়ারটা সেটা হচ্ছে পেড্রি, সেকেন্ড হচ্ছে ফোডেন, থার্ড হচ্ছে সেডো, ফোর্থ হচ্ছে টমালিয়াসু, আর ফিফথ নাম্বার হচ্ছে দানিলো। তো এখানে বেস্ট প্লেয়ারদের মধ্যে আচ্ছা আমি আগে গুড প্লেয়ারের কথাই বলি। গুড প্লেয়ারের কথা বলে এখানে ফার্স্টে রাখছি হচ্ছে ফোডেন। তো এএমএ পজিশন, হোল প্লেয়ার, আরও প্রত্যেকটা ফরওয়ার্ড প্লাস মিডফিল্ড পজিশনে খেলতে পারে। দেন বল কন্ট্রোল ভালো আছে, অফেন্সিভ অ্যাওয়ারনেস, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস এগুলো মোটামুটি ভালোই আছে। এগুলো লফটেড পাসটা মোটামুটি আছে, স্পিড 86, ফিনিশিংটা ভালো, কার্ল আছে মোটামুটি যা হয়ে যাবে। এএমএফ হিসাবে কার্লটা ভালো, স্পিড, অ্যাক্সেলারেশন, কিকিং পাওয়ার এগুলো মোটামুটি আছে আর কি, আর স্ট্যামিনা ব্যালেন্স ভালোই। আর ফর্ম হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড। আর স্কিলসের কথা বলে ডাবল টাচ আছে, গার্ড বিহাইন্ড টার্ন আছে, কাঙ্কেল শুট আছে, রাইজিং শুট আছে, লং রেঞ্জ শুটিং আছে, ওয়ান টাইম পাস, ওয়ান টাচ পাস, ওয়ান টাইম শুট, থ্রো পাসিং আছে, ওয়েটেড পাস আছে, লফটেড পাস আছে। তো সব মিলে এখানে স্কিলসের কথা বললে এএমএফ হিসাবে সবগুলো স্কিলে আছে, 2টা স্কিল বাদে। আর এখানে ফর্মটা যদি আনওয়ারিং থাকতো তাহলে এটাকে আমি বেস্ট প্লেয়ার হিসাবে রাখতাম। তো নেক্সট যে প্লেয়ার বেস্ট প্লেয়ারদের মধ্যে গুড প্লেয়ারদের মধ্যে সেটা হচ্ছে টমালিয়াসু। এলবি পজিশনে, অফেন্সিভ ফুলব্যাক, প্লেইং স্টাইল, সিবিতেও খেলতে পারে, বল কন্ট্রোল তো মোটামুটি আছে। আচ্ছা, লফটেড পাস, লো পাস আছে মোটামুটি। দেন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আছে মোটামুটি ভালোই, ট্যাকিং, অ্যাগ্রেশন এগুলো আছে মোটামুটি ভালো আছে। এলবি হিসাবে এলবির যে রেটিং এখন এই প্লেয়ারটার রেটিংটা হচ্ছে কত 83, 86 পর্যন্ত যাবে, 6 থেকে 7 পর্যন্ত যাবে। সো এই রেটিং অনুযায়ী স্টার্স ভালোই। দেন জাম্পিং আছে ভালোই, জাম্পিংটা একটু ভালো দেওয়া উচিত ছিল। ফিজিক্যাল কন্ট্রাক্টও আছে মোটামুটি, ব্যালেন্স স্ট্যামিনা যা আছে হয়ে যাবে ভালোই। আর এখানে ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড সেম। স্কিলসের কথা বললে হেডিং, ওয়ান টাইম শুট, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকল। এখানে একটা স্কিল থাকলে ভালোই, তো সেটা হচ্ছে অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স। এই স্কিল থাকলে সবচেয়ে বেশি ভালোই। তো প্যারা নেই, সমস্যা নেই, ভালোই কার্ডটা সব মিলায়। তো নেক্সটে যদি কথা বলি বেস্ট প্লেয়ার, তাহলে ফার্স্টে রাখছি হচ্ছে আমি স্যানসেলোকে। ডিএমএফ পজিশন, সিএম পজিশনে খেলতে পারে, প্লেইং স্টাইল বক্স টু বক্স, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইপ এগুলো ভালোই আছে, লফটেড পাস এগুলো ভালো আছে, ট্যাকিং, ডিফেন্সিভ এনগেজমেন্ট এগুলো ভালোই আছে, এগুলো খারাপ না। দেন যা আছে হয়ে যাবে। কিকিং পাওয়ারটা খুবই ভালো, কিকিং পাওয়ারটা দিয়ে ওকে দিয়ে তোমরা যেহেতু সিএমএফ যদি খেলাও বক্স টু বক্স প্লেইং স্টাইল হিসাবে, তাহলে ভালো শুটিংয়ের দিক দিয়ে ভালো অ্যাডভান্টেজ পাবা। স্ট্যামিনা খুবই ভালো দিছে। দেন ফর্ম স্ট্যান্ডার্ড ওকে। স্কিলসে লং রেঞ্জ শুটিং, থ্রো পাসিং, আউটসাইড কার্লার, গেমসম্যানশিপ, দেন ম্যান মার্কিং, ব্লকার, ইন্টারসেপশন, এরিয়াল সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকল, ফাইটিং স্পিরিট ওকে। তো স্কিলসও এখানে প্রত্যেকটা স্কিলই আছে ওকে। তোমরা খেলাতে পারো ডিএমএফ পজিশনে খেলাতে পারো, কিন্তু ওকে যদি তোমরা সিএমএফ পজিশনে খেলাও তাহলে অ্যাডভান্টেজ বেশি পাবা, কারণ যেহেতু বক্স টু বক্স প্লেইং স্টাইল তাই। তো নেক্সটে যে বেস্ট প্লেয়ারের কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দানিলো। সিবি কার্ড
আরবি পজিশনে খেলতে পারে, প্লেইং স্টাইল ডেস্ট্রয়ার। তারপর হচ্ছে ডিফেন্সিভ এনগেজমেন্ট, ট্যাকিং, এগুলো খুবই মানে খুবই ভালো দিছে। দেন ডিফেন্সিভ এনগেজমেন্টও ভালো, অ্যাক্সেলারেশন স্পিড অ্যাক্সেলারেশন মোটামুটি হয়ে যাবে, যা আছে ভালোই। জাম্পিং আর একটু বেশি দিলে ভালোই, তো জাম্পিংটা কমই আছে এখানে। ব্যালেন্স স্টামিনা আছে মোটামুটি। আর ফর্ম হচ্ছে আনওয়ারিং। তো আর আনওয়ারিং ফর্মের প্লেয়াররা মূলত ম্যাচের সময় একদম মানে পারফেক্ট একদম বেস্ট ফর্মে থাকে, খুব কমই তারা ফর্ম ছেড়ে মানে ফর্মে থাকে না, মানে লো ফর্মে থাকে, কিন্তু সেটা খুবই রেয়ার। আর স্ট্যান্ডার্ড পজিশনের প্লেয়াররা মাঝে মধ্যে হচ্ছে মিডল ফর্মে থাকে, মাঝে মধ্যে হচ্ছে গুড ফর্মে থাকে, কিন্তু সেটা খুবই রেয়ার গুড ফর্মে থাকাটা। আর হচ্ছে বেশি অন্যান্য সময় লো ফর্মে থাকে স্ট্যান্ডার্ড পজিশনের প্লেয়াররা। তো স্কিলসের কথা বললে কাঙ্কেল শুট, পিন পয়েন্ট ক্রসিং, লো লফটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন ব্লকার, দেন স্লাইডিং ট্যাকল, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট। ওকে, তো দানিলোকে আমার আচ্ছা এখানে হচ্ছে বেস্ট প্লেয়ারে রাখার কারণ দুইটা, সেটা হচ্ছে ওর তিনটা কারণ। ফার্স্ট হচ্ছে ওর স্টার্স, এই ডিফেন্সিভ এনগেজমেন্ট, ট্যাকিং, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ফর্ম আনওয়ারিং, অ্যান্ড থার্ড হচ্ছে প্রত্যেকটি স্কিল আছে এখানে, সিবি কার্ড হিসাবে প্রত্যেকটা স্কিল আছে। ওকে, তো নেক্সট অ্যান্ড লাস্ট যে প্লেয়ারটার কথা বলবো, পেডজি, বেস্ট প্লেয়ার আমি রাখছি ওকে। হোল প্লেয়ার, ডিএমএফ, এলডাব্লিউএফ, এলএম পজিশনে খেলতে পারে। ওর স্টার্সটা খালি একবার দেখো, বল কন্ট্রোল 91, অফেন্সিভ অ্যাওয়ারনেস 80, ড্রিবলিং 86, টাইট পজিশন 89, লফটেড পাস লো পাস 84, দেন লফটেড পাস কিন্তু খুবই ভালো দিছে, লফটেড পাস লো পাসটাও ভালো দিছে। দেন ফিনিশিংটাও মোটামুটি আছে ভালোই, স্পিড অ্যাক্রেশনটাও ভালো দিছে। এটা একটু বেশি হলে আর একটু ভালোই, তো যেহেতু সিএমএফ কার্ড তাহলে কাউন্টার এটা করতে সুবিধা হতো। আর ব্যালেন্স স্ট্যামিনাও ভালো দিছে। আর ফর্ম লাস্ট যেটা হচ্ছে আনওয়ারিং, এটার জন্য আমার এই প্লেয়ারটা বেশি ভালো লাগছে পার্সোনালি। স্কিলসের কথা বলে ডাবল টাচ, মার্সেল টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কার্লার, সুপার সাব। এখানে কিন্তু প্রত্যেকটা স্কিল, একটা দুইটা স্কিল হয়তো বা নাই, কিন্তু এখানে প্রত্যেকটা স্কিল আছে। ওকে, সো এখন তোমাদেরকে বলে এটা প্লেয়ারগুলো রেটিং কতটুকু যাবে। এখানে পেডজি রেটিং যাবে হচ্ছে 99 থেকে 100, ফোর্ডিনের রেটিং যাবে হচ্ছে 99 থেকে 100 যাবে, আর পেডজি রেটিংটা তোমার 99 থেকে 101 পর্যন্ত যেতে পারে। দেন সায়েন্সেলোর রেটিংটা যাবে হচ্ছে 98 রেটেড বা 97। দেন এলবি পজিশনের এই প্লেয়ারটা তমাল ইয়াসু, ওর রেটিং যাবে হচ্ছে 96 থেকে 97 রেটেড। আর দানিলোর রেটিং যাবে হচ্ছে 97 থেকে 98 রেটেড। তো তোমাদের কাছে যদি এখানে আমি যেসব প্লেয়ারগুলো দেখাইলাম, তোমাদের কাছে যদি এরকম পজিশনের একটা প্লেয়ারও যদি ভালো প্লেয়ার না থাকে, তাহলে তোমরা অবশ্যই প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারো অ্যান্ড নিতে পারো। তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার রিকোয়েস্ট থাকলো, অ্যান্ড চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইবটাও করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই। Hello guys, I am Love and today welcome back to my another football video. তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, তো তোমরা জানো যে আমাদের গেমে ভালো মানের কোনো পোটোবক্স না আসলে বা মিডিয়াম রেঞ্জের কোনো পোটোবক্স না আসলে আমি সেই পোটোবক্স রিভিউ করি না, বা খুব ভালো প্লেয়ার না আসলে আমি সেই পোটোবক্সগুলো রিভিউ দিই না। তো তোমরা আরেকটা বিষয়ে জানো, যেটা হচ্ছে আমি অলওয়েজ যে কোনো ভিডিও বা রিভিউ ভিডিও অথবা টিউটোরিয়াল ভিডিও সব আমি নিজের মতো করে দিই, আমি কিন্তু কারোর 1% কপি করে দিই না। তো যার কারণে আমার এই পোটোবক্সের রিভিউ দিতে কি মাঝে মধ্যে একটু লেট হইলেও আমি কিন্তু তাও দেই, কারণ আমি কিন্তু নিজের মতো করে রিভিউ করি, যার কারণে তোমাদের কিন্তু একটু হইলেও সুবিধা হইলেও হইতে পারে। তো এই কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য হইলেও আমি কষ্ট করে ভিডিওটা দেই। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি। ওকে, তো পোটোবক্সে আগে যাই, তারপর ওকে। তো আমরা এখানে আজকে কথা বলবো হচ্ছে টোটাল 5টা প্লেয়ারকে নিয়ে, মেইন 5টা প্লেয়ার। তো ফার্স্টে যে প্লেয়ারটা সেটা হচ্ছে পেডজি, সেকেন্ড হচ্ছে ফোডেন,
থার্ড হচ্ছে সেডো, ফোর্থ হচ্ছে টমালিয়াসু, আর ফিফথ নম্বর হচ্ছে দানিলো। তো এখানে বেস্ট প্লেয়ারদের মধ্যে আচ্ছা আমি আগে গুড প্লেয়ারের কথাই বলি। গুড প্লেয়ারের কথা বলে এখানে ফার্স্টে রাখছি হচ্ছে ফোডেন। তো এএমএ পজিশন হোল প্লেয়ার, আরও প্রত্যেকটা ফরওয়ার্ড প্লাস মিডফিল্ড পজিশনে খেলতে পারে। দেন বল কন্ট্রোল ভালো আছে, অফেন্সিভ অ্যাওয়ারনেস, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, এগুলো মোটামুটি ভালোই আছে। এগুলো লফটেড পাসটা মোটামুটি আছে, স্পিড এটিসি, ফিনিশিংটা ভালো, কার্ল আছে মোটামুটি, যা হয়ে যাবে এএমএফ হিসাবে কার্লটা ভালো। স্পিড, অ্যাক্সেলারেশন, কিকিং পাওয়ার এগুলো মোটামুটি আছে আর কি। আর স্ট্যামিনা ব্যালেন্স ভালোই। আর ফর্ম হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড। আর স্কিলসের কথা বলে ডাবল টাচ আছে, গার্ড বিহাইন্ড টার্ন আছে, কাঙ্কেল শুট আছে, রাইজিং শুট আছে, লং রেঞ্জ শুটিং আছে, ওয়ান টাইম পাস, ওয়ান টাচ পাস, ওয়ান টাইম শুট, থ্রো পাসিং আছে, ওয়েটেড পাস আছে, লফটেড পাস আছে। তো সব মিলে এখানে স্কিলসের কথা বললে এএমএফ হিসাবে সবগুলো স্কিলই আছে, 2টা স্কিল বাদে। আর এখানে ফর্মটা যদি আনওয়ারিং থাকতো তাহলে এটাকে আমি বেস্ট প্লেয়ার হিসাবে রাখতাম। তো নেক্সট যে প্লেয়ার বেস্ট প্লেয়ারদের মধ্যে গুড প্লেয়ারদের মধ্যে সেটা হচ্ছে টমালিয়াসু। এলবি পজিশনে, অফেন্সিভ ফুলব্যাক, প্লেইং স্টাইল, সিবিতেও খেলতে পারে, বল কন্ট্রোল তো মোটামুটি আছে। আচ্ছা লফটেড পাস, লো পাস আছে মোটামুটি। দেন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আছে মোটামুটি ভালোই, ট্যাকিং, অ্যাগ্রেশন এগুলো আছে মোটামুটি ভালো আছে। এলবি হিসাবে এলবির যে রেটিং এখন এই প্লেয়ারটার রেটিংটা হচ্ছে কত 86 পর্যন্ত যাবে, 6 থেকে 7 পর্যন্ত যাবে। সো এই রেটিং অনুযায়ী স্টার্স ভালোই। দেন জাম্পিং আছে ভালোই, জাম্পিংটা একটু ভালো দেওয়া উচিত ছিল। ফিজিক্যাল কন্ট্যাক্টও আছে মোটামুটি, ব্যালেন্স স্ট্যামিনা যা আছে হয়ে যাবে ভালোই। আর এখানে ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড সেম। স্কিলসের কথা বললে হেডিং, ওয়ান টাইম শুট, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকল। এখানে একটা স্কিল থাকলে ভালো হতো, সেটা হচ্ছে অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স। এই স্কিল থাকলে সবচেয়ে বেশি ভালো হতো। তো প্যারা নেই, সমস্যা নেই, ভালোই কার্ডটা সব মিলায়। তো নেক্সটে যদি কথা বলি বেস্ট প্লেয়ার, তাহলে ফার্স্টে রাখছি হচ্ছে আমি স্যানসেলোকে। ডিএমএফ পজিশন, সিএম পজিশনে খেলতে পারে, প্লেইং স্টাইল বক্স টু বক্স, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইপ পজিশন এগুলো ভালোই আছে, লফটেড পাস এগুলো ভালো আছে, ট্যাকিং, ডিফেন্সিভ এনগেজমেন্ট এগুলো ভালোই আছে, এগুলো খারাপ না। দেন যা আছে হয়ে যাবে। কিকিং পাওয়ারটা খুবই ভালো, কিকিং পাওয়ারটা দিয়ে ওকে দিয়ে তোমরা যেহেতু সিএমএফ যদি খেলাও বক্স টু বক্স প্লেইং স্টাইল হিসাবে, তাহলে ভালো শুটিংয়ের দিক দিয়ে ভালো অ্যাডভান্টেজ পাবা। স্ট্যামিনা খুবই ভালো দিছে। দেন ফর্ম স্ট্যান্ডার্ড ওকে। স্কিলসে লং রেঞ্জ শুটিং, থ্রো পাসিং, আউটসাইড কার্লার, গেমসম্যানশিপ, দেন ম্যান মার্কিং, ব্লকার, ইন্টারসেপশন, এরিয়াল সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকল, ফাইটিং স্পিরিট ওকে। তো স্কিলসও এখানে প্রত্যেকটা স্কিলই আছে। ওকে তোমরা খেলাতে পারো, ডিএমএফ পজিশনে খেলাতে পারো, কিন্তু ওকে যদি তোমরা সিএমএফ পজিশনে খেলাও তাহলে অ্যাডভান্টেজ বেশি পাবা, কারণ যেহেতু বক্স টু বক্স প্লেইং স্টাইল তাই। তো নেক্সটে যে বেস্ট প্লেয়ারের কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দানিলো। সিবি কার্ড, আরবি পজিশনে খেলতে পারে, প্লেইং স্টাইল ডেস্ট্রয়ার, তারপর হচ্ছে ডিফেন্সিভ এনগেজমেন্ট, ট্যাকিং এগুলো খুবই খুবই ভালো দিছে। দেন ডিফেন্সিভ এনগেজমেন্টও ভালো, অ্যাক্সেলারেশন, স্পিড, অ্যাক্সেলারেশন মোটামুটি হয়ে যাবে, যা আছে ভালোই। জাম্পিং আরটি বেশি দিলে ভালোই, তো জাম্পিংটা কমই আছে এখানে, ব্যালেন্স স্ট্যামিনা আছে মোটামুটি। আর ফর্ম হচ্ছে আনওয়ারিং। তো আর আনওয়ারিং ফর্মের প্লেয়াররা মূলত ম্যাচের সময় একদম পারফেক্ট একদম বেস্ট ফর্মে থাকে, খুব কমই তারা ফর্ম ছেড়ে ফর্মে থাকে না, লো ফর্মে থাকে, কিন্তু সেটা খুবই রেয়ার। আর স্ট্যান্ডার্ড পজিশনের প্লেয়াররা মাঝে মধ্যে হচ্ছে মিডল ফর্মে থাকে, মাঝে মধ্যে হচ্ছে গুড ফর্মে থাকে, কিন্তু সেটা খুবই রেয়ার গুড ফর্মে থাকাটা। আর হচ্ছে বেশি অন্যান্য সময় লো ফর্মে থাকে স্ট্যান্ডার্ড পজিশনের প্লেয়াররা। তো স্কিলসের কথা বললে কাঙ্কেল শুট, পিন পয়েন্ট ক্রসিং, লো লফটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, দেন স্লাইডিং ট্যাকল, অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট ওকে। তো ওকে দানিলোকে আমার আচ্ছা এখানে হচ্ছে বেস্ট প্লেয়ারে রাখার কারণ দুইটা, সেটা হচ্ছে ওর তিনটা কারণ।
ফার্স্ট হচ্ছে ওর স্টার্স, এই ডিফেন্সিভ গেম অ্যাটাকিং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ফর্ম আনওয়ারিং, অ্যান্ড থার্ড হচ্ছে প্রত্যেকটি স্কিল আছে এখানে সিবি কার্ড হিসাবে প্রত্যেকটা স্কিল আছে। ওকে, তো নেক্সট অ্যান্ড লাস্ট যে প্লেয়ারটার কথা বলবো, পেড্রি, বেস্ট প্লেয়ার আমি রাখছি ওকে, হোল প্লেয়ার, ডিএমএফ এলডাব্লিউএফ এলএম পজিশনে খেলতে পারে। ওর স্টার্সটা খালি একবার দেখো, বল কন্ট্রোল 91, অফেন্সিভ অ্যাওয়ারনেস 80, ড্রিবলিং 86, টাইট পজিশন 89, লফটেড পাস লো পাস 84, দেন লফটেড পাস কিন্তু খুবই ভালো দিছে, লফটেড পাস লো পাসটাও ভালো দিছে, দেন ফিনিশিংটাও মোটামুটি আছে ভালোই, স্পিড অ্যাক্রেশনটাও ভালো দিছে, এটা একটু বেশি হলে আর একটু ভালোই তো, যেহেতু সিএমএফ কার্ড, তাহলে কাউন্টার এটা করতে সুবিধা হতো। আর ব্যালেন্স স্ট্যামিনাও ভালো দিছে। আর ফর্ম লাস্ট যেটা হচ্ছে আনওয়ারিং, এটার জন্য আমার এই প্লেয়ারটা বেশি ভালো লাগছে পার্সোনালি। স্কিলসের কথা বলে ডাবল টাচ, মার্সেল টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কার্লার, সুপার সাব, এখানে কিন্তু প্রত্যেকটা স্কিল, একটা দুইটা স্কিল হয়তো বা নাই, কিন্তু এখানে প্রত্যেকটা স্কিল আছে। ওকে, সো এখন তোমাদেরকে বলি এটা প্লেয়ারগুলো রেটিং কতটুকু যাবে। এখানে পেড্রি রেটিং যাবে হচ্ছে 99 থেকে 100, ফোর্ডিনের রেটিং যাবে হচ্ছে 99 থেকে 100 যাবে, আর পেড্রি রেটিংটা তোমার 99 থেকে 101 পর্যন্ত যেতে পারে। দেন সায়েন্সেলোর রেটিংটা যাবে হচ্ছে 98 রেটেড বা 97। দেন এলবি পজিশনের এই প্লেয়ারটা তমাস ইয়াসু, ওর রেটিং যাবে হচ্ছে 96 থেকে 97 রেটেড, আর দানিলো রেটিং যাবে হচ্ছে 97 থেকে 98 রেটেড। তো তোমাদের কাছে যদি এখানে আমি যেসব প্লেয়ারগুলো দেখাইলাম, তোমাদের কাছে যদি এরকম পজিশনের একটা প্লেয়ারও যদি ভালো প্লেয়ার না থাকে, তাহলে তোমরা অবশ্যই প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারো অ্যান্ড নিতে পারো। তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার রিকোয়েস্ট থাকলো, অ্যান্ড চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইবটাও করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।